সুরঙ্গমা মুখার্জি, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। যা হচ্ছে ঠিকই হচ্ছে। দাঁড়ান অফিসার, সুরঙ্গমা মুখার্জি আমার মাসি। আমার মা বেঁচে নেই অফিসার। আর মাসি যদি আমার মায়ের রক্ত অস্বীকার করতে চায়, তারপরেও কিন্তু ওনার শরীরে সেই রক্তই বইছে। অফিসার, আমি সুরঙ্গমা মুখার্জির বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ করতে চাই না। তাই প্লিজ, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ আপনারা এসবের মধ্যে ঢুকবেন না। আপনারা একবার ওনার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। ওনার মেয়ে এখন হসপিটালে আছে, ওনার মনের অবস্থা ভালো নেই। আর গরিমা দিদিও যদি এসব শুনে, তাহলে গরিমা দিদিও সহ্য করতে পারবে না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা ওনাকে অ্যারেস্ট করবেন না। দেখুন, আপনি কমপ্লেন না করলেও আমরা সুয়া মোটা মামলা করতে পারি। আর এক্ষেত্রে সেটা করা উচিত ছিল, কারণ উনি আমাদের মিসলিড করেছেন। অফিসার প্লিজ অফিসার, আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এটা করবেন না। দেখুন, এটা আমাদের একান্ত পারিবারিক বিষয়, আমরা পরিবারগতভাবে সবটা মিটিয়ে নেব। দেখুন, যদি মাসির সাথে আমাদের ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে আমরা সবাই তো আছি, সবাই মিলে বসে সেটা মিটিয়ে নেব। কিন্তু প্লিজ আপনারা ওনাকে এইভাবে অ্যারেস্ট করবেন না। দেখুন, কেউ তো আর নিজের মেয়েকে এইভাবে মেরে ফেলতে চাইবে না। আসলে মাসি হয়তো ভেবেছিল আমার জন্য মাসির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। মাসি শুধু সেই ক্ষতির প্রতিবিধান করতে চেয়েছিল। হ্যাঁ, আমি মানছি যে মাসির পথটা হয়তো ভুল ছিল, কিন্তু মাসির উদ্দেশ্য ভুল ছিল না, মাসির উদ্দেশ্য একদম ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে অফিসার, আমি সবার সামনে দাঁড়িয়ে আজকে কথা দিচ্ছি যে আমি চলে যাব। আমি এনাদের প্রত্যেকের জীবন থেকে অনেক দূরে চলে যাব। ওরা সবাই সুখে থাকবে, কোনো সমস্যা হবে না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। দেখুন অফিসার, আমার মা তো এখন বেঁচে নেই আর, কিন্তু আমার জন্য যদি মাসির কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমার মা কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। আর আমিও নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। আমার মা কোনোদিনও এরকম শিক্ষাই দেয়নি আমাকে। তাছাড়া গরিমা দিদি যদি শোনে যে গরিমা দিদির মা জেলে আছে, তাহলে কি অবস্থা হবে মেয়েটার আপনি বুঝতে পারছেন। প্লিজ আপনারা আমার এই রিকোয়েস্টটা রাখুন, প্লিজ। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।